আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নূর টিউটোরিয়াল হোম এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যারা 2023 সালে এবং 24 সালে পরীক্ষা দিবে তোমাদের জন্য বাংলা দ্বিতীয় সম্প্রসারণ সাজেশন নিয়ে চলে আসলাম। আমি প্রথমেই বলে নেই, তোমরা যারা 2024 সালে পরীক্ষা দিবে তোমরা সকল যে ভাব সম্প্রসারণ যা আছে তোমরা এই সবগুলোই পড়ে নিও। এখন কথা হচ্ছে, যারা তোমরা 2023 সালে পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে চলে আসছে। এখন তোমরা কি কি পড়বে দেখো, এখানে আমি প্রথমে দিয়েছি আত্মশক্তি অর্জন শিক্ষার উদ্দেশ্য। তার মধ্যে একটু কথা বলে নেই। দেখো এখানে যে আমি কালার দিয়ে দিছি, যেগুলো 22 সালে বোর্ডে প্রশ্ন আসছে, এতে কোনো কোনো বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, আবার কোনো কোনো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট। কোন কোন বোর্ডের জন্য দেখো, আত্মশক্তি অর্জনের শিক্ষার উদ্দেশ্য, এটি ঢাকা বোর্ডে 2022 সালে আসছে, কুমিল্লা বোর্ডে 2022 এবং সিলেট বোর্ডে 2022। এটি তাহলে এটা তোমাদের জন্য খুবই কম ইম্পর্টেন্ট, এবং অন্যান্য বোর্ড যে আছে তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটি আসার সম্ভাবনা আছে অন্যান্য বোর্ডের জন্য। আবার এখানে দেখো আমি দিয়েছি 2 নম্বরে দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ স্বরূপ বা দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়। এখানে দেখো চট্টগ্রাম বোর্ড 2022 সাল এবং ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসছে। এটি যাদের এই বোর্ডে এই প্রশ্নটি এসেছে তোমরা বেশি পড়বা না, এবং অন্যান্য বোর্ড যারা আছে তারা তোমাদের পড়তেই হবে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখন 3 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি দেখো, কীর্তিমান মৃত্যু নয়, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। এটি হইতে পারে। এখানে রাজশাহী বোর্ড 2022 সালে 22 সালে রাজশাহী বোর্ড যারা অধীনে আছে তোমরা এটি পড়বা না, এবং অন্য সকল বোর্ড তোমাকে পড়তেই হবে, খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো 4 নাম্বার দিয়েছি 2 স্টার, এটা প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না। এটা রাজশাহী বোর্ড 2020 সালে আসছে। তারপর কুমিল্লা বোর্ড 6 এবং বরিশাল বোর্ড 5-এ আসছে। এটিও 2 স্টার দিয়েছে, এটি তোমাদের পড়ে নিও। তারপর দেখো ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ, এটিও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটি পড়ে নিও। আবার দেখো দুর্জন বিদ্যা হলে পরিত্যাজ্য, এটিও সিলেট বোর্ডে আসছে। আমি বোর্ড সম্পূর্ণ উল্লেখ করে দিয়েছি, তোমরা বোর্ড দেখে পড়তে পারবা। আর যা দিয়েছি ইনশাল্লাহ এর মধ্যে কমন থাকবেই থাকবে। তারা বরিশাল বোর্ডে 19 সালে আসছে। দেখো দিনাজপুর বোর্ডে 17 এবং 12 সালে আসছে। এটিও তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, রাজশাহী বোর্ডে 19 সালে আসছে। যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড 19 সালে, বরিশাল বোর্ড 12/6/3-এ আসছে। এবং দেখো দিনাজপুর বোর্ড 2022 সালে এবং 15 সালে। অন্যান্য বোর্ডের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট, কিন্তু যারা দিনাজপুর বোর্ডের অধীনে আছো তোমরা 2022 সালে চলে আসছে, তোমরা এটি বেশি ইম্পর্টেন্ট নয়, তোমরা একটু পড়লে পড়তেও পারো, নাও পড়তে পারো। তারপর দেখো স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এটি তোমরা পড়ে নিও, এটি বেশ কিছু বোর্ডে তোমাদের আসছে। তারপর পাপীকে নয় পাপকে ঘৃণা করো, এটি ঢাকা বোর্ডে 2020 সালে 1 সালে, রাজশাহী বোর্ডে 1, যশোর বোর্ডে 8, সিলেট বোর্ডে 2 এবং বরিশাল বোর্ডে আছে তোমার 14 সালে। এটি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট আছে। আমি আবার বলে নেই, যাদের বোর্ডে 22 সালে প্রশ্নটি চলে এসেছে তোমরা সেটি না পড়ে অন্য অন্য যে প্রশ্নগুলো আছে তোমরা সেটি পড়ে নিও। আর আমি দেখো এখানে 3 স্টার এবং 2 স্টার দিয়েছি, তোমরা যারা আগে 3 স্টার আছে তোমরা সেগুলো আগে পড়বে। এখন বলতে পারো স্যার আত্মশক্তি অর্জন শিক্ষার উদ্দেশ্য, এটা তো ঢাকা বোর্ডে 22 সালে চলে আসে, তাদের জন্য কি ইম্পর্টেন্ট? না, তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট নয়। কুমিল্লা বোর্ডে 22-এ আসছে, তাদের জন্য নয়। সিলেট বোর্ডে আসছে, এই বোর্ডের জন্য এগুলো ইম্পর্টেন্ট নয়, অন্যগুলো ইম্পর্টেন্ট, তোমরা অন্যগুলো পড়ে নিও। আবার ধরো এখানে দিনাজপুর বোর্ডে 2022 সালে আসে নাই, রাজশাহী বোর্ডে আসে নাই, তাহলে এটি তাদের জন্য 100% ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনাই বেশি। এখন দেখে নে কবিতা অংশের ভাব সম্প্রসারণ। তোমরা যারা 24 সালে পরীক্ষা দিবে, আমি আবারও বলছি, তোমরা যারা 24 সালে পরীক্ষা দিবে তোমরা সম্পূর্ণ পড়ে নিও, এবং যারা তোমরা 23 সালে পরীক্ষা দিবে তোমরা পড়বে এটি
স্বদেশে উপকার নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। সকল বোর্ডে 2018 সালে আসছে। এটা শুধু তোমরা যারা ঢাকা বোর্ডের অধীনে আছো এবং রাজশাহী বোর্ডের অধীনে আছো তোমাদের জন্য এটি ইম্পর্টেন্ট নয়, এবং অন্যান্য বোর্ডে যারা আছে তাদের জন্য এটি খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পড়তেই হবে। তারপর দেখো, পরের অনিষ্ট চিন্তা করে যেই জন নিজের অনিষ্ট বীজ করে সে বপন। এটিও তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, সকল বোর্ডের জন্য এটি ইম্পর্টেন্ট। তারপর দেখো, নানান দেশে নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা ভাষা পড়ে কি আশা। এ দেখো রাজশাহী বোর্ডে আসছে, এটি শুধু তোমার বরিশাল বোর্ডে 2022 সালে আসছে। বরিশাল বোর্ডের জন্য এটি পড়ার প্রয়োজন নেই, এবং অন্যান্য বোর্ডের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট আছে। গ্রন্থবিদ্যা আর পরে হস্তে দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। দেখো এটি দিনাজপুর বোর্ডে 2022 সালে চলে আসছে। যারা তোমরা তেইশে পরীক্ষা দিবে তাদের জন্য এটি ইম্পর্টেন্ট নয়, এবং অন্যান্য বোর্ডের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট। তার 5 নাম্বার দেখো, আলো বলে অন্ধকার তুই বড় কালো, অন্ধকার বলে ভাই তাই তুমি আলো। এটি ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসছে। যারা ময়মনসিংহ বোর্ডের অধীনে আছে তোমরা এটি পড়ার প্রয়োজন নেই, এবং অন্যান্য বোর্ডের যারা আছে তার পড়তেই হবে। সকলে তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটি যশোর বোর্ডে 2022 সালে আসছে, এবং সিলেট বোর্ড দেখো 2022 সালে আসছে। এটি এই দুইটা যারা যশোর বোর্ড এবং সিলেট বোর্ডে আছো তোমাদের এটি কম ইম্পর্টেন্ট, এবং অন্যান্য বোর্ডে যারা আছো তোমাদের এটি খুবই খুবই ইম্পর্টেন্ট। কিন্তু যারা 24 সালে পরীক্ষা দিবে তোমরা সবগুলোই পড়বে, তোমরা 22 সাল 20 সাল যে আছে প্রশ্নগুলো তোমাদের সকল প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। তাই তোমরা এখান থেকে যারা 24 সালে আছে তোমরা এগুলো কোনো প্রশ্নই বাদ দিবে না। যে ভাব সম্প্রসারণ আমি দিয়েছি তোমরা সম্পূর্ণ ভাব সম্প্রসারণ যারা 24 সালে পরীক্ষার্থী তোমরা সকলে পড়ে নিবে, এবং যারা 23 সালে পরীক্ষার্থী আমি যেভাবে বললাম তোমরা সেভাবে পড়িও, ইনশাআল্লাহ কমন থাকবেই থাকবে। চলো এখন আমরা দেখে নেই পেজ আকারে, একসাথে সম্পূর্ণ দেখে নেই। এটি হলো তোমার গদ্য অংশের ভাব সম্প্রসারণ প্রথম পেজ, এবং এটি হলো তোমার কবিতা অংশের ভাব সম্প্রসারণ দ্বিতীয় পেজ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি শেয়ার করো যেন তোমার বন্ধু বান্ধবী উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।